নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায়। খোঁজ নিয়ে জানা যায়, ভালুকা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাজিদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কৃষকদের সঙ্গে মাঠে ধান কাটার কাজে অংশ নেন। এ সময় শাহরিয়ার সাজিদ বলেন, কৃষকের কষ্ট লাঘব ও ফসল ঘরে তুলতে সহযোগিতা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি দাবি করেন, ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ধান কাটার পাশাপাশি সেগুলো কৃষকের বাড়িতেও পৌঁছে দেওয়ার কাজেও অংশ নেন তারা। কৃষক যখন দিশেহারা, বাংলাদেশ ছাত্রলীগ দিচ্ছে সারা। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত অসহায় কৃষকের ধান কাটা কর্মসূচির আওতায় আজকে আমরা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের অন্তর্গত ভালুকা পৌর ছাত্রলীগ একজন অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছি এবং ঘরে তুলে দিচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ যতবারই বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে, ঠিক ততবারই সারা বাংলাদেশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। কিন্তু এইবারের ধারাবাহিকতা ভিন্ন। এইবার বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যে পরিমাণ জেল, মামলা, হামলা এবং যে সংগঠন বাংলাদেশকে জন্ম দিয়েছে সেই সংগঠনকে আজকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও থেমে নেই বাংলাদেশ ছাত্রলীগ। সারা বাংলাদেশে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে কৃষকদের ধান কাটা হচ্ছে এবং কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ভালুকায় কৃষকদের ধান কেটে দেওয়ার একটি ভিডিও দেখেছি। মূল ঘটনাস্থল শনাক্তের চেষ্টা চলছে। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের পরিচয় নিশ্চিত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।